এখন আমি পৌঁছে গেছি ত্রিবেণী সঙ্গমের একটু পাশেই। আর এখানে এই যে গ্যারেজ রয়েছে, এই গ্যারেজে আমি আমার বাইকটা রেখে দিলাম। এবার আমি ভিড়ের মধ্যে মিশে যাই এবং পৌঁছাই সঙ্গমে। দেখুন শুধু মানুষের ভিড় কীরকম। এই যে রাস্তাটা যাচ্ছে, এই রাস্তাটা যাচ্ছে ত্রিবেণী ঘাটের দিকে। এই সামনে হচ্ছে ত্রিবেণী ঘাট, আর ত্রিবেণী ঘাটের এই বাঁ দিকে রয়েছে এই শিব মন্দির। এখান থেকে রাস্তাটাকে দুভাগে ভাগ করে দেওয়া হচ্ছে। আমরা যখন যাচ্ছি ঘাটের দিকে, আমরা বাঁ দিকে চলে যাব, এবং যারা স্নান সেরে আসছেন তারা সোজা আসছেন। অনেকটা সংঘর্ষ করার পর অবশেষে পৌঁছে গেছি পশ্চিমবঙ্গের কুম্ভ মেলায়। অ্যাকচুয়ালি এই যে সোজা যে রাস্তাটা, এই রাস্তাটা বন্ধ করে দিয়েছে। আর এই যে বাঁ দিক দিয়ে সরু গলি রয়েছে, এই গলি দিয়ে অনেক ভিড় কাটিয়ে এদিকে এলাম। এটা হচ্ছে ত্রিবেণী ঘাট, আর এর সামনে এখানে রয়েছে জগন্নাথ মন্দির। তো যারা যারা প্রয়াগরাজে যেতে পারেননি কুম্ভ স্নান নেওয়ার জন্য যে কোনো কারণবশত, তারা অবশ্যই এখানে এসেছেন আজকে এই পুণ্যতিথিতে এখানে স্নান নিতে। আচ্ছা, ওই দিকটা হচ্ছে কল্যাণী, আর এটা ভাগীরথী নদী বয়ে যাচ্ছে, যেটা আমরা গঙ্গা নামে জানি। আর এটা হচ্ছে সরস্বতী নদীর উৎসস্থল। এই যে এখানটা, এটা হচ্ছে সরস্বতী নদী। এই দেখুন, এটা হচ্ছে সরস্বতী নদীর উৎসস্থল। এই ডান দিকে এই নদীটা চলে গেছে, এটা হচ্ছে সরস্বতী নদী। চরণ সেবী ভক্ত শনেবা। সঙ্গমে স্নান করার পর সমস্ত পুণ্যার্থী এখানে এসছেন। একটা স্বেচ্ছাসেবী সংস্থারা এনারা খাওয়া দাওয়ার কি ব্যবস্থা করেছেন। এখানে এনারা প্রসাদ নিচ্ছেন বা অন্নভোগ নিচ্ছেন। ত্রিবেণী সঙ্গম থেকে ফেরার সময় ভাবলাম আপনাদের এই ব্রিজটা দেখিয়ে দিই। এই ব্রিজটা আপনার পড়ে ত্রিবেণী সঙ্গম থেকে প্রায় 3-4 কিলোমিটার উত্তর দিকে। আর এই যে ব্রিজটা, এই ব্রিজের নিচে দিয়ে আপনার কুন্তী নদী বয়ে চলেছে। ওই যে দূরে রেলপথটা দেখতে পাচ্ছেন, ওটা হচ্ছে হাওড়া কাটোয়া লাইন। আর নিচে দিয়ে প্রবাহমান কুন্তী নদী। এই দেখুন লোহা স্ট্রাকচারের সাহায্যে কিভাবে এই ঝুলন্ত সেতুটা ঝুলে রয়েছে। এখনো যথেষ্ট শক্তপোক্ত, 4 চাকা গাড়ি তো অনায়াসে চলে যাচ্ছে।
উডেন ব্রিজ দেখার পর আমি এখন চলে এসেছি হংসেশ্বরী মন্দিরে। বাঁশবেড়িয়া এটা অবস্থিত এবং এটা ব্যান্ডেলের কাছাকাছি। এই হংসেশ্বরী মন্দিরের পাশেই রয়েছে একটা টেরাকোটার মন্দির এবং পাশে অনেক পুরনো জমিদার বা রাজবাড়ি এদিকেও আছে। এই মন্দিরে ঢোকার জন্য কোনো রকম প্রবেশ মূল্য নেই, শুধু আসুন, আপনার পূজার সামগ্রী নিন এবং পুজো দিন। আচ্ছা, মন্দিরের পাশেই রয়েছে বিশুদ্ধ পানীয় জলের ব্যবস্থা। মন্দিরের একদম উল্টো দিকে রয়েছে আপনার এখানে সুলভ শৌচালয়। স্নানের জন্য 10 টাকা এবং ল্যাট্রিনের জন্য 5 টাকা এবং ইউরিনালের জন্য 2 টাকা। এছাড়া জুতোও জমা রাখা হচ্ছে, যদিও বেশিরভাগ দর্শনার্থী এই বাইরেই জুতো খুলে প্রবেশ করছেন। এখন মন্দির বা আর্কিওলজিক্যাল সাইটে ব্লগ করা খুবই মুশকিল, কেননা ভিডিওগ্রাফি তো পুরোপুরি বন্ধ আর সিকিউরিটি পার্সোনাল তো পুরো দৌড়েই আসে, যেন একদম পুরো একদম কোনো মার্ডারারকে পেয়ে গেছে।